সারা দেশে 12টি সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝে নিয়েছেন নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা। নগর ভবনগুলোতে কাজের স্থবিরতা কাটতে শুরু করায় জনমনে স্বস্তি এসেছে। প্রশাসকরা দুর্নীতিমুক্ত থাকার অঙ্গীকার করে নাগরিক সেবা অব্যাহত রাখার কথা বলেন। প্রতিনিধিদের সহায়তায় আমিনুল ইসলামের রিপোর্ট দেখুন। মঙ্গলবার সকালে নগর ভবনে প্রথম কর্মদিবসে বিভিন্ন বিভাগের প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ডক্টর মোহাম্মদ শের আলী। যে সেবাগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হয় সেগুলো অব্যাহত আছে এবং থাকবে বলে জানান তিনি। আমরা সবসময় সর্বোচ্চ সেবাই দেব, যার কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে তার বিষয়ে আমরা আইন বিধি এবং সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বিকেলে গুলশানে ডিএনসিসি নগর ভবন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, বর্তমান সরকারের কাছে ছাত্র জনতার যে প্রত্যাশা সেটি পূরণের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে। এই মৌসুমে যেহেতু ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে, এটিতে সরকারের কিছু সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, তার আওতায় আমাদের কার্যক্রম রয়েছে, সেটি আমরা বাস্তবায়নের দিকে সর্বোচ্চ মনোযোগ দিব। গাজীপুর নগর ভবনে বেলা 11টার দিকে দপ্তরে আসেন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম। পরে এক মতবিনিময় সভায় তিনি জানান, বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায়। সেই লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করা হবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা যারা জনগণের সেবক, আমরা যারা জনগণের ট্যাক্সের টাকায় আমাদের যাদের বেতনটা হয়, আমরা যারা জনগণকে সার্ভিস দিয়ে থাকি, তাদের সেই সার্ভিসটা যেন আমরা প্রপারলি দিই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। দুপুরে নগরীর টাইগার পাসে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি। বিভিন্ন বিভাগের সাথে বসে কোথায় কি ধরনের কাজ প্রায়োরিটি ফিক্স করা এবং গুরুত্ব দিয়ে সেই কাজগুলোকে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। সাবেক মেয়র অনুপস্থিত থাকায় সেবায় যে স্থবিরতা তৈরি হয়েছিল এখন তা কাটবে বলে আশা নগরবাসীর। আমরা যাতে ভালো সেবা পাই, সঠিক সেবা পাই, এটা আমরা সবসময় চিন্তা করি এবং আশাবাদী যে এটা সুন্দর এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ুক। বরিশাল সিটি কর্পোরেশনের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী দায়িত্ব নেয় কাজের গতি ফিরে আসতে শুরু করেছে। মেয়রের অনুপস্থিতিতে গত 16 দিন যাবৎ নগর ভবনের কাজে স্থবিরতা নেমে আসে। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণের পর প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝে নেন বার্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ। এ সময় তিনি নাগরিকদের সঠিক সেবা দিতে কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন। এছাড়া নারায়ণগঞ্জ, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকরাও দায়িত্ব বুঝে নিয়েছেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।